नमस्कार बंधुरा निउ टेस्ट कुकिंग चैनेले आपनादेर सकलके स्वागत। এই রথযাত্রায় গজা বাড়িতেই তৈরি করে নিন, একদম মিষ্টির দোকানের মতন রসালো এবং মুচমুচে। একবার দেখলে যে কেউ খুব সহজেই তৈরি করে নিতে পারবে। তো আসুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি একবার দেখে নেওয়া যাক। প্রথমেই একটা বোলের মধ্যে আমি 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। ওপর থেকে ছোট এক বাটি ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিলে কিন্তু মিষ্টির টেস্ট একটু বেড়ে যায়। চাইলে এখানে আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ইনো। আমি এখানে 1 প্যাকেট ইনো নিয়েছি, আর 1 প্যাকেটের মধ্যে কিন্তু 1 চামচের একটু বেশি পরিমাণ ইনো থাকে, তো আমি এখানে 1 চামচ পরিমাণ ইনো দিয়ে নিচ্ছি। চাইলে এখানে আপনারা বেকিং পাউডার কিংবা বেকিং সোডাও ব্যবহার করতে পারেন। এবার সব উপকরণগুলো হাত দিয়ে বেশ ভালো করে ময়াম দিয়ে নিতে হবে, যতক্ষণ না হাতের মুঠিতে আসছে। হাতের মুঠিতে আসলে বুঝতে হবে ময়দাটা পারফেক্টভাবে ময়াম দিয়ে নেওয়া হয়ে গেছে। ময়দাটা যত ভালো করে ময়াম দিয়ে নেবেন গজাগুলো কিন্তু ততটাই পারফেক্ট তৈরি হবে। আর দেখুন আমার হাতের মুঠিতে চলে এসেছে। এবার অল্প অল্প জল ছিটিয়ে একটা স্মুথ ডো তৈরি করে নেব। কাজটা কিন্তু একটু আলতো হাতে করতে হবে। ময়দাটা যত হালকাভাবে মেখে নেবেন ময়দার মিষ্টি কিংবা গজাগুলো কিন্তু ততটাই মুচমুচে হবে, আর ভেতরে চিনির শিরা সুন্দরভাবে ঢুকে যাবে। সেই জন্য ময়দাটা আমি হালকাভাবে মেখে নিচ্ছি। যেভাবে আমরা রুটির জন্য আটা মাখি সেভাবে কিন্তু ময়দার ডোটা মেখে নেবেন না, একটু হালকাভাবেই কাজটা করবেন। ময়দার ডোটা আমার মেখে নেওয়া হয়ে গেছে, সাইডে ঢেকে রেখে দিচ্ছি। আর এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি আমি শিরা তৈরি করে নেওয়ার জন্য। শিরা কিংবা চাশনির জন্য আমি কড়াইতে 1 কাপ পরিমাণ চিনি দিয়েছি, আর 1 কাপ পরিমাণ চিনির জন্য দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ জল। এবার চাশনি কিংবা শিরা আমি হালকাভাবে ফুটিয়ে নেব। বেশি গাঢ় কিন্তু করতে যাবেন না, বেশি গাঢ় করে জাল করে নিলে গজার ভেতরে কিন্তু শিরাটা সুন্দরভাবে ঢুকবে না। এবার আমি ফ্লেভারের জন্য 2টো এলাচ দিয়েছি। এলাচের মুখটা আমি একটু ফাটিয়ে দিয়েছিলাম। হাতের মধ্যে একটা চিটচিটে ভাব আসলে ঠিক এই রকম, তখনই কিন্তু গ্যাসটা অফ করে দেবেন। চাশনিটা কিন্তু বেশি হার্ড করতে যাবেন না, আমি আবারও বলছি, তাহলে কিন্তু গজার ভেতরে সুন্দরভাবে শিরাটা ঢুকবে না। এবার কালারের জন্য আমি 2 ফোঁটা ফুড কালার দিয়ে দিচ্ছি। ফুড কালার দেওয়ার কারণে গজার মধ্যে সুন্দর একটা কালার আসবে, চাইলে আপনারা নাও দিতে পারেন। আর এখানে আমি অর্ধেকটা লেবুর রস দিয়ে দেব। লেবুর রস দেওয়ার কারণে গজাগুলো খেতে কিন্তু একদম মিষ্টির দোকানের মতন লাগবে। সেই জন্য এখানে আমি অর্ধেকটা লেবুর রস দিয়ে দিচ্ছি। এই রথযাত্রায় গজা বাড়িতেই তৈরি করে নিন, মিষ্টির দোকানে কিংবা বাজারে কিনতে যাওয়ার একদমই প্রয়োজন নেই। মনোযোগ সহকারে যদি ভিডিওটি দেখেন তাহলে আপনিও বাড়িতে পারফেক্ট গজা তৈরি করে নিতে পারবেন। টিপসগুলো কিন্তু সম্পূর্ণ ফলো করবেন। আর ভিডিওটি ভালো লাগলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে শেয়ার করবেন। আর আশা করি ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও পাশে থাকবেন। চাশনি আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে, সাইডে ঢেকে রেখে দিচ্ছি। আর এদিকে দেখুন ময়দাটা ইনো দেওয়ার কারণে কতটা ফুলে উঠেছে। এবার আমি হালকাভাবে আলতো হাতে বেলনি পিঁড়িতে নিয়ে আমি হালকাভাবে বেলে নেব। ময়দার ডোটা বেলনি পিঁড়িতে নিয়ে একটু গোল করে হাতে একটু সেট করে নিচ্ছি, যাতে বেলতে সুবিধে হয়। প্রথমে একটু গোল করে নিয়ে তারপরে হাত দিয়ে একটু চ্যাপটা করে নেব। সম্পূর্ণ ময়দার ডোটা বেলনি পিঁড়ির মধ্যে হালকাভাবে বেলে নিয়ে এবার চাকু দিয়ে আমি 4 ভাগ করে কেটে নিচ্ছি। ঠিক এইভাবে। ভিডিওটা কিন্তু স্কিপ করে দেখবেন না, স্কিপ করে দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না, তাই ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখবেন প্লিজ। আর দেখুন 4 ভাগ করে কেটে নেওয়ার পর ঠিক এইভাবে এক জায়গায় করে নিয়ে আমি হাত দিয়ে একটু মুড়ে দিচ্ছি, যাতে বেলার সময় ফেটে না যায় কিংবা ময়দার ডোটা বাইরে বেরিয়ে না যায়। আবারও হাত দিয়ে সেট করে নিয়ে আমি আবারও বেলে নিচ্ছি। ঠিক একইভাবে 3 থেকে 4 বার এভাবে লেয়ার দিয়ে বেলে নেবেন। আমি চাকু দিয়ে 4 বার এভাবে কেটে নিয়ে তারপরে বেলে নিয়েছি। ঠিক একইভাবে এভাবে কেটে বেলে নিলে তাহলে গজার মধ্যে সুন্দরভাবে লেয়ার পড়বে। আপনারাও কিন্তু 3 থেকে 4 বার ঠিক একইভাবে এইভাবে বেলে নেবেন। আমি 2 বার কাটতে ভিডিওতে দেখিয়েছি, কারণ সম্পূর্ণ ভিডিওতে দেখানো সম্ভব নয়, তাহলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। 3 থেকে 4 বার ঠিক একইভাবে কেটে নিয়ে এভাবে বেলে নিয়ে তারপরে দেখুন আমার কিন্তু গজার জন্য ময়দা একদম পারফেক্ট রেডি হয়ে গেছে। এবার আমি হাত দিয়ে চৌকো সাইজ করে আর একটু লম্বা করে বেলে নিচ্ছি, তারপরে চাকু দিয়ে 3 ভাগ করে কেটে নিচ্ছি। ঠিক এইভাবে
সাইডের দুটো লম্বা টুকরো আমি সাইডে রেখে দিয়ে একটা টুকরো আপনাদেরকে কেটে দেখাচ্ছি। দেখুন ময়দাটা কতটা সফট আর কতটা সুন্দর তৈরি হয়েছে। এবার ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে গরম তেলে ভেজে নিতে হবে। গজার সাইজ করে একদম মিষ্টির দোকানের মতন ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার ভেজে নেওয়ার জন্য কড়াইতে কিছুটা পরিমাণ সাদা তেল কিংবা সয়াবিন তেল গরম হতে দিচ্ছি। তেলটা ভালোভাবে গরম হয়েছে কিনা চেক করার জন্য ছোট এক টুকরো ময়দার টুকরো আমি তেলের মধ্যে দিয়ে দেব। আর দেখুন ময়দার টুকরোটা কিন্তু উপরে ভাজতে শুরু করেছে, বুঝতে হবে যে তেল আমাদের পারফেক্ট গরম হয়ে গেছে। এবার আমি এই তেলের মধ্যে একটা একটা করে গজাগুলো দিয়ে দেব। প্রথমে গ্যাসের আঁচটা হাই ফ্লেমে রেখে কড়াইটাও গরম করে নেবেন আর সাথে তেলটাও খুব ভালো করে গরম করে নেবেন। তারপরে গ্যাসের আঁচটা লো টু মিডিয়ামে রেখে তারপরেই গজাগুলো ভেজে নেবেন, না হলে কিন্তু গজাগুলো ওপর থেকে ভাজা হয়ে যাবে আর ভেতর থেকে কাঁচাই রয়ে যাবে। আর দেখুন আমার গজাগুলো কিন্তু লো টু মিডিয়াম আঁচে ভেজে নিচ্ছি আর ভেতর থেকে দেখুন সুন্দরভাবে ফুলে ওপর দিকে উঠে এসেছে আর লেয়ারগুলো একদম ফেটে যাচ্ছে। ভিডিওতে দেখে আশা করি বুঝতেই পারছেন। এবার আমি গ্যাসের আঁচটা লো ফ্লেমে রেখে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত বেশ ভালো করে ভেজে নেব, যাতে গজার ভেতরে কাঁচা না থেকে যায়। গজার মধ্যে দেখুন সুন্দর একটা ব্রাউন কালার চলে এসেছে। এবার আমি গরম গরম তুলে নিয়ে সঙ্গে সঙ্গে চাশনির মধ্যে দিয়ে দেব। গজাগুলো কিন্তু গরম গরম ভেজে নিয়ে সঙ্গে সঙ্গে চাশনির মধ্যে দিয়ে দেবেন। আমার চাশনিটা আমি অনেকক্ষণ আগেই রেডি করে রেখেছিলাম, একটু ঠান্ডা হয়ে গেছে, সেই জন্য গ্যাসে আমি আবার বসিয়ে হালকা গরম করে নিচ্ছি। চাশনিটা কিন্তু ঠান্ডা অবস্থায় গজাগুলো দিতে যাবেন না, গজাটাও গরম থাকবে আর চাশনিটাও কিন্তু গরম অবস্থাতেই দিতে হবে। চাশনিটা আমি হালকা গরম করে নিয়েছি কারণ চাশনিটা আমার একটু ঠান্ডা হয়ে গেছিলো। এবার গরম গরম গজাগুলো চাশনির মধ্যে দিয়ে আধা ঘন্টা ঢেকে রেখে দিন। মাঝে মধ্যে ঢাকনা খুলে এভাবে ওপর নিচ করে দেবেন, যাতে শিরাটা গজার ভেতরে সুন্দরভাবে ঢুকে যায়। একইভাবে সবগুলো গজা আমি তৈরি করে নেব আর চাশনির মধ্যে দিয়ে দেব। আর দেখুন মিষ্টির দোকানের মতন পারফেক্ট গজা কিন্তু আমাদের বাড়িতেই তৈরি হয়ে গেছে। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ফিরে আসবো নতুন একটি রেসিপি নিয়ে।